গ্রেপ্তারের কয়েক ঘন্টা পরই ছাড়া পেলেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও তার বোন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। 11 আগস্ট ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকেই তাকে আটক করা হয়। সে সময় তার বোন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকেও আটক করে পুলিশ। देखिए, हिंदुस्तान की डेमोक्रेसी की हालत देखिए। 300 एमपीज इलेक्शन कमीशन से मिलना चाहते हैं और कहते हैं कि हम डेलीगेशन लेके आएंगे, हम आपको एक डॉक्यूमेंट देना चाहते हैं। इलेक्शन कमीशन कहता है नहीं, 300 एमपीज नहीं आ सकते हैं। तो यही हालत है। আটকের সময় উপস্থিত নেতাকর্মী ও জনতার উদ্দেশ্যে রাহুল গান্ধী বলেন, এটি সংবিধান বাঁচানোর লড়াই। এমনকি স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশেরও দাবি জানান ভারতের বিরোধী দলীয় এই নেতা। এছাড়া পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা যায় রাস্তায় রাজনীতিবিদ ও বিপুল সংখ্যক দলীয় কর্মীর ভিড়। কেউ কেউ রাস্তায় বসে আছেন, আবার কেউ বা পতাকা ও ব্যানার হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন। ये जो लड़ाई है, मैं थोड़ा क्लियरली बोलना चाहता हूँ। देखिए, अब ये राजनीतिक लड़ाई से आगे निकल गई है, ठीक है। अब ये देश की जो आत्मा है, स्पिरिचुअल देश का जो आत्मा है, उसके लिए लड़ाई हो रही है। कॉन्स्टिट्यूशन की लड़ाई है। 1 मैन 1 वोट कॉन्स्टिट्यूशन का फाउंडेशन। 1 मैन 1 वोट के बिना कॉन्स्टिट्यूशन का कोई मतलब नहीं है। और हमने क्लियरली दिखाया है कर्नाटक में कि 1 मैन 1 वोट नहीं है। मल्टीपल मैन मल्टीपल वोट, 1 मैन मल्टीपल वोट, सारा कुछ चल रहा है। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে দিল্লিতে পার্লামেন্ট ভবনের বাইরে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ভোট চুরির অভিযোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ব্যারিকেড দিয়ে আটকে দেয় দিল্লি পুলিশ। পরবর্তীতে সেখানে অবস্থান নিয়ে কমিশনের বিরুদ্ধে ভোট চুরির স্লোগান দিতে শুরু করেন দলের সংসদ সদস্যরা। আর তখনই রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলের জ্যেষ্ঠ কয়েকজন এমপিকে আটক করে পুলিশ। अरे भाई, उन्हीं का डेटा है, वो अपने वेबसाइट से वही डेटा निकाल दें। मेरा डेटा थोड़ी है कि मैं साइन करूं, उनका डेटा है। आप उठाइए अपना डेटा, हमने आपको ही दिया है, आप उसको अपने वेबसाइट में लगा दीजिए, पता लग जाएगा आपको। मतलब डिस्ट्रैक्ट करने का काम है, ठीक है। और एक और बात, आप ये मत सोचिए कि सिर्फ बेंगलोर में हुआ है ये देश में अलग अलग कंस्टिट्यूएंसीज में हुआ है। और इलेक्शन कमीशन जानता है, इलेक्शन कमीशन जानता है कि वो उसका जो डेटा है वो फटेगा। রাহুল গান্ধীর দাবি ভোট চুরির প্রমাণ মিলেছে পরিসংখ্যানে, তবে নির্বাচন কমিশন সেই তথ্য লুকানোর চেষ্টা করছে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হলেও এখনো হস্তক্ষেপ করেনি আদালত, কেবল কিছু পরামর্শ দিয়েছে। মামলার শুনানিও চলমান। এই পরিস্থিতিতে 11 আগস্ট সকালে বিরোধীরা কমিশন অভিযান কর্মসূচি শুরু করলে এক পর্যায়ে বিক্ষোভ মিছিলে শুরু হয় পুলিশের ধরপাকড়।